আলহামদুলিল্লাহ। চরম ঝুঁকিপূর্ণ এক অস্ত্রোপচারের মাধ্যমে ৪৫ বছরের পুরনো থাইরয়েড টিউমার থেকে মুক্তি পেলেন ৬৫ বছর বয়সী আবুল কাশেম। ৭ সন্তানের এই পিতা জীবনের প্রায় অর্ধেক সময় ধরে গলায় বহন করে চলছিলেন এক বিশাল আকারের টিউমার। দেশ বিদেশের নামিদামি হাসপাতাল ঘুরে যখন পরিবার হতাশ, ঠিক তখনই শেষ ভরসা হয়ে পাশে দাঁড়ান বাংলাদেশেরই একজন চিকিৎসক ডাক্তার বাসুদেব কুমার সাহা। বিশ্বের কেউ যখন এই জটিল অপারেশনে রাজি হননি, ঠিক তখনই ঝুঁকি নিয়েই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক বাসুদেব কুমার সাহা। সেই খবর শুনে আবুল কাশেমের সন্তানেরা ছুটে আসেন বিদেশ থেকে। পরিবারের চোখে তখন একটাই প্রার্থনা, বাবাকে যেন নতুন জীবন দেওয়া যায়। দীর্ঘ ১০ ঘন্টার সেই জটিল অস্ত্রোপচার শেষে যখন চিকিৎসক জানান অপারেশন সফল হয়েছে, ঠিক তখনই আনন্দে আত্মহারা পরিবার সিজদায় পড়ে প্রভুর কাছে শুকরিয়া আদায় করেন। চারপাশে তখন আবেগঘন এক মুহূর্ত ভাসছিল। ঠিক সেই মুহূর্তে চোখের জল থামাতে পারেননি চিকিৎসক নিজেও। বাবা বাবা বলে কেঁদে ওঠেন ডক্টর বাসুদেব। আবেগঘন কণ্ঠে বলেন, আমিও বাবাকে অনেক ভালোবাসি। ৩ মাস আগে তাকে হারিয়েছি। অপারেশন করার সময় মনে হচ্ছিল ওপার থেকে বাবা আমার অস্ত্রোপচার দেখছেন। এই অসাধারণ সাফল্যের পেছনে ছিল একদল অভিজ্ঞ চিকিৎসকের নিবেদিত প্রাণ, প্রচেষ্টা আর দফায় দফায় বৈঠক, সুপরিকল্পিত প্রস্তুতি ও মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত। এরপরই শুরু হয় এই দীর্ঘ অপারেশন। অবশেষে সেই টিউমার অপসারণের মাধ্যমে আবুল কাশেম ফিরে পেয়েছেন নতুন এক জীবন। আবুল কাশেমের ভাষায়, ৪৫ বছর পর মনে হচ্ছে আমি আবার নতুন করে বাঁচছি। এই ঘটনা আবারও প্রমাণ করল সাহস, পরিকল্পনা ও অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশের চিকিৎসকেরাও আন্তর্জাতিক মানের সাফল্য অর্জন করতে সক্ষম। চিকিৎসক বাসুদেব কুমার সাহা বলেন, দীর্ঘ পরিকল্পনার পর আমরা সিদ্ধান্ত নেই এই অপারেশন করার। অপারেশন শুরু করতে যে নানা ধরনের প্রতিকূলতা ফেস করতে হলো, তার যে টিউমার সাইজটা এত বড় যে তার নার্ভটি যে আমরা খুঁজে পাবো কিনা, বিশেষ করে যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে, এই যে নার্ভটা এত বড় টিউমারের চাপে কোথায় হারিয়ে গিয়েছে সেটা খুঁজে বের করাটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। আমি যে অপারেশনটি শুরু করেছিলাম বিকাল ৫টায় এবং শেষ করতে করতে বলা যেতে পারে প্রায় ভোর রাত। আমি শুধুমাত্র অপেক্ষা করছিলাম, সৃষ্টিকর্তাকে ডাকছিলাম যে তার জ্ঞানটা যেন ফিরে আসে। আমি তার মাথায় হাত রেখে যখন জিজ্ঞেস করলাম যে আব্বাজান, আপনার অপারেশন শেষ হয়েছে, আপনি ভালো আছেন, আপনি একটু চোখ খুলে তাকান। মুহূর্তের মধ্যে তিনি চোখ খুলে যখন তাকালেন, বিশ্বাস করুন আমি আসলে আনন্দে আত্মহারা হয়ে যাই। আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। মুহূর্তেই আমি অপারেশন থিয়েটার থেকে বের হয়ে তার স্বজনদের কাছে আমি এই নিউজটা দেই যে আব্বাজানের অপারেশন সাকসেসফুল। মেডিকেল বোর্ডের পরামর্শ এবং অভিজ্ঞ টিমের কারণে এই জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। বর্তমানে আবুল কাশেম সুস্থ আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। আমার এই সাকসেসটি শুধু আমার একার নয়, আমি মনে করি আমার এই টিমের যারা সদস্য রয়েছেন প্রত্যেকের এই সহযোগিতার জন্য, প্রত্যেকের এই ডেডিকেশনের জন্য অপারেশনটি সফল হয়েছে। যে কারণে আমি আমার সার্জারি টিমের অন্যান্য সদস্যদেরকে ধন্যবাদ জানাই, ডাক্তার ইকবালকে, ডাক্তার আশিককে, ডাক্তার আলিম ভাইকে, ডাক্তার আরাফাতকে, ডাক্তার সোহানকে, ডাক্তার মামুনকে, ডাক্তার যারা অন্যান্য যারা ডক্টর ছিলেন আমার সাথে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আবু আবদুল্লাহ রোহিত, দূরবীন নিউজ।